কি ব্যাপার বলছি? তোমাকে আজকে অনেক রাগান্বিত দেখাচ্ছে। শোনো, তোমাকে আজকে একটা বড় কোম্পানিতে পাঠাবো। ওখানে গেলে 10টি প্রজেক্টের মধ্যে 9টি ফুলফিল হয়ে যাবে, বাকি থাকবে একটি। ওটা হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আলী, আমি তো যাব না। আগে 8টি প্রজেক্টের টাকা তুমি আমাকে দেবে, তারপরে আমি যাব। বলছি, তোমার তো মাথা ঠিক আছে? রাজীব ভাইয়ের সাথে আগেই কন্ট্যাক্ট হয়ে আছে, 10টি প্রজেক্ট ফুলফিল না হওয়া পর্যন্ত আমাদের কোনো টাকাই দেবে না। তারপরও মাসে মাসে যে টাকাটা দেয় সে টাকা দিয়ে আমরা চলি। কিন্তু সেজন্য তাকে তো আমি মাঝে মাঝে রাত্রে সময় দিতে হয়। কি হয়েছে? কিছুই হয়নি। আমার পাওনা টাকা তুমি আমাকে বুঝিয়ে দাও, তাহলেই হবে। তোমার মাথা নষ্ট হয়ে গেছে। শোনো বসি, বোঝার চেষ্টা করো। মাত্র 2টি প্রজেক্ট বাকি। 2টি প্রজেক্ট হয়ে গেলে আমরা হিউজ পরিমাণে টাকা পাবো। আর এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবো, অনেক কাজে লাগাতে পারবো, ব্যবসা করতে পারবো, অনেক কিছু করতে পারবো। আর তুমি এসব কি বলছো? শোনো, এসব পাগলামি করো না। আমি যেটা বলি সেটা শুনো। 10টি প্রজেক্ট শেষ হয়ে যাবো অল্প সময়ের মধ্যে। আমি একদম তোমাকে বিশ্বাস করি না। আজই এখান থেকে চলে যাব, আর তোমার সঙ্গে কোনো কাজ করব না। চলে যাও মা। হ্যাঁ, আমি সত্যি সত্যিই চলে যাব। যদি আমার পাওনা টাকা তুমি আমাকে দাও, তবে আমি তোমার টার্গেট ফুলফিল করব। আর তা না হলে আই এম সরি। আমার চোখ সামনে থেকে যা, বেমান মেয়ে। আমার সামনে থেকে এখন যা। শোন, এই ঢাকা শহরে নতুন নতুন কাস্টমারের সাথে ফ্ল্যাটে ফ্ল্যাটে রাত কাটাবি আর চলবি। এছাড়া তুই কিছুই করতে পারবে না, আমি আলী বলে দিলাম। যা। আপনি আর আমার সামনে এভাবে দাঁড়ালেন কেন? আমি যদি ভুল না করি, আপনি আমাদের অফিসে আসছিলেন এবং আমাদের এমডি স্যারের সাথে দেখা করেছিলেন। এম আই রাইট? ও হ্যাঁ, মনে পড়েছে। আপনি মিস্টার জুবাইর। হ্যাঁ, আমি জুবাই। আপনি তো আমাকে এমডি স্যারের রুমে নিয়ে গেছিলেন, আবার যাবার সময় একটি সিএনজিও ঠিক করে দিয়েছিলেন। হ্যাঁ, আপনার ঠিক মনে আছে। মনে আছে বলে ভাববেন না যে আমার মেমোরি স্যার। নিশ্চয়ই মনে রাখার কোনো রিজন আছে। কি রিজন বলুন তো? রিজন আপনার নজর খারাপ। আপনার মুখে তো কোনো কিছু আটকায় না। আমার নজর খারাপ আপনাকে কে বলেছে? আমি বলেছি। আর আপনার সাথে তো এর আগে আমার একবারই দেখা হয়েছে, আর এর মাঝে বুঝে গেলেন আমার নজর খারাপ? হ্যাঁ, আপনার নজর খারাপ। কারণ সেদিন একসঙ্গে লিফটে নামার সময় আমাদের এমডি স্যারের সাথে দেখা করতে আসছিলে, কিন্তু কেন আসছিলে তা তো আমি ভালো করে জানি। আর যে ড্রেসে আসছো, নজর তো যাবেই। কি টেনশনে পড়ে গেছেন? কই না তো। শোনেন, টেনশন করার কিছু নেই। ছেলে মানুষ একটু ব্রেক ফেল করতেই পারে। বাই দ্য ওয়ে, আপনি আগের চেয়ে একটু মোটা হয়ে গেছেন। ও তাই? মোটা হবো না, সারাদিন বাসায় বসে বসে খাচ্ছি আর ঘুমাচ্ছি, এই জন্য মোটা হয়ে গেছে। তার মানে আপনি চাকরিটার করেন না? না, এখন আর চাকরি করছি না, বলতে পারেন এখন আমি বেকার। অ্যাকচুয়ালি আমার কোনো চাকরিই টিকে না, আর মনে হচ্ছে যে এই সারা জীবন আর চাকরিও পাবো না। কেন চাকরি টিকে না? আসলে এখন বলতে ইচ্ছে করছে না, সরি। আচ্ছা, আমার হাতে একটা ভালো চাকরি আছে, করবেন? কি চাকরি? যদি চাকরি করতে ইন্টারেস্ট হন তাহলে কালকে আমার সঙ্গে দেখা করেন, কালকেই সব বলবো।
কালকে কোথায় আসবো? আপনি কালকে রামপুরা বাজারে আসেন আর আমার নাম্বারটা আপনি রাখেন। অবশ্যই। তো এই নাম্বারে আপনি ফোন করুন। আচ্ছা, থ্যাংক ইউ। চলে আসবেন। থ্যাংক ইউ। ভাই আমাকে কি দেখেছেন? 8টা কন্টাক্ট অল্প সময়ের মধ্যে পাইয়ে দিল। সেসব দিকে সেগুলো কি শুরু করলি? কি শুরু করলাম ভাই? কি শুরু করলাম মানে গত সপ্তাহে যে কাজটা করার কথা ছিল তার কি হলো? আর গত রাতে যে ঐশী মেয়েটাকে আমার রুমে পাঠানোর কথা ছিল তা তো পারলি না। ভাই একটু ছোট্ট ঝামেলা হয়ে গেছে, প্লিজ আর এক সপ্তাহ সময় দেন, হয়ে যাবে। ঠিক আছে দিলাম, কিন্তু মনে রাখিস আজ রাতে আমি মেয়েটাকে আমার ফ্ল্যাটে চাই। ভাই ঠিক আছে, টেনশন করেন না, আজকে রাতেই পাঠানোর চেষ্টা করছি। যা। সরি লেট হয়ে গেল। সরি বলতে হবে না, আপনি যে আসবেন এটা তো আমি ভাবতেই পারিনি। তা অ্যাকচুয়ালি যেটা হয়, সুন্দরী মেয়েদের সাথে তো ছেলেরা এমনি দেখা করতে চায়। আপনি দেখতে অনেক সুন্দরী, তার সাথে আবার চাকরি, সো না আসার কোনো রিজনে। আপনাকে যে চাকরির কথা বলেছিলাম এটা কিন্তু একটু অন্যরকম চাকরি। আমার আসলে অন্যরকম চাকরি করার ইচ্ছে, কিন্তু চাকরি দিবেন তার জন্য তো কোনো সিবি বা সার্টিফিকেট কিছু নিয়ে আসতে বললেন। সিভি সার্টিফিকেট কিচ্ছু লাগবে না, কারণ আপনি আমার অধীনে চাকরি করবেন। আপনার অধীনে? আমি একটি করে টার্গেট দিব আর আপনি সেটি ফুলফিল করবেন, ঠিক মার্কেটিংয়ের মতো, কিন্তু এটা হচ্ছে অন্যরকম মার্কেটিং। আচ্ছা, আপনি আগে যেখানে চাকরি করতেন সেখানে এখন আর চাকরি করেন না? না, আমি আর সেখানে চাকরি করি না, কিন্তু সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা পেয়েছি। সেই অভিজ্ঞতাটা দিয়ে আপনাকে কাজে লাগাতে চাই। আচ্ছা, কাজটা কি তা একটু ক্লিয়ার করে বলুন। শুনুন, ঢাকা শহরে মাথা উঁচু করে বাঁচতে হলে অনেক টাকার দরকার, আর এর জন্য সঠিক প্ল্যান দরকার। এই প্ল্যান অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে খুব অল্প সময়ে অধিক ইনকাম করা সম্ভব। আচ্ছা, মানে প্ল্যানটা কি তা একটু বলবেন? আমি আগে বিভিন্ন অফিসে গিয়ে প্রজেক্ট হাসিল করতাম, এজন্য অফিসের এমডিদের সাথে আমাকে সময় কাটাতে দিত। আপনি আমাকে খারাপ মেয়েও ভাবতে পারেন, কিন্তু কি করব বলেন, অভাবে পড়ে মানুষ অনেক কিছুই তো করে। আসলে আমার একটা চাকরি খুব দরকার, কিন্তু চাকরিটা কি এখনো বুঝতে পারছি না। বলছি, তার আগে আমরা কিছু অর্ডার করি। Sure. আমি আগে যে কাজ করতাম সেই কাজই করতেছি। মানে এমডির সাথে সময় দিয়ে প্রজেক্ট হাসিল করা, এটা কি করে সম্ভব? আর আমি তো ছেলে। সবই সম্ভব। অফিসের এমডিরা কি শুধু ছেলেই হয়, মেয়েরাও তো হয়, তাই না? তা হয়। আগামীকাল আপনাকে একটি অফিসে পাঠাবো। সেই অফিসের এমডির নাম হচ্ছে অধরা। সুন্দর ছেলেদের প্রতি তার দুর্বলতা একটু বেশি। তার কাছে একটি প্রজেক্ট আছে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে প্রজেক্টটি হাসিল করা। এখন আপনিই বলুন, আপনি কি আমার সঙ্গে কাজটি করবেন? না, এখানে টাকা আছে, আর চাকরিটা হারাবার পর এমনিতে অনেক ধার দেনা হয়ে গেছে। চাকরিটা করতেই হবে, ভালোভাবে বাঁচতে হলে অনেক টাকার দরকার।
ভাবছেন? না, কিছু না। ভাবলাম আপনার সাথে কাজটা আমি করবো। তবে শোনো, আমরা নেন। এক্সকিউজ মি, আমি আসলে অদরা ম্যামের সাথে দেখা করতে চাচ্ছি। ও, ওই যে ম্যাম ওই রুমে আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আমি জুবাইর, আর আপনাদের রিসেন্ট প্রজেক্ট ব্যাপারে কথা বলতে আসা। আমাদের কোম্পানি চাচ্ছে আপনাদের সাথে কাজ করার জন্য। ও হ্যাঁ, আমাদের কোম্পানির নাম হচ্ছে এমডিআর। অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টটা আমি এখনো হাতে পাইনি। প্রজেক্টটা হাতে পেতে এখনো মাসখানেক সময় লাগবে। আর তাছাড়া আমি আপনাদের এই কোম্পানির নাম আগে কখনো শুনিনি। আপনার সাথে তো আমার চেনা জানাই নেই। আপনাদের সাথে নতুন কি করে কাজ করবো বলেন? তাই বলে যে নতুনদের সাথে আমরা কাজ করি না ঠিক তা না। অ্যাকচুয়ালি ম্যাম আমাদের কোম্পানিটা নতুন, তাই হয়তো বা এর আগের নাম শোনেননি, কিন্তু আপনি আমাদের সাথে কাজ করতে পারেন, ভালো লাগবে ম্যাম। আর যেটা হচ্ছে ম্যাম, নতুন করেই তো শুরু করতে হয়, নতুনটাই তো একসময় পুরাতন হয়। আপনার সাথে কথা বলে ভালো লেগেছে। ঠিক আছে, কাজটা আপনাকে দেয়া হবে। বাই দ্য ওয়ে, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। থ্যাংক ইউ ম্যাম। কি ব্যাপার, আমার প্রশংসা শুনে অবাক হলেন? অ্যাকচুয়ালি আমি এই অফিসের বস, আর আমাকে অনেক কিছুই সামলাতে হয়। সত্যি কথা বলতে আমি অন্য 4-5টা মেয়ের মতন না। আমার চাহিদাগুলো অন্য মেয়েদের থেকে একটু আলাদা। বাই দ্য ওয়ে, আমি প্রজেক্টটা হাতে পেলে আপনাকে জানাবো। আপনি আপনার কিছু ডকুমেন্টস নিয়ে আমার কাছে আসবেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। প্রজেক্টগুলো হাতে পেতে এখনো 1 মাস সময় লাগবে, আর আমি চাই এই 1 মাস আপনি আমার সাথে নিয়মিত সময় দেন। যদি আপনি আমার সাথে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে পরবর্তী প্রজেক্টগুলো আপনি পাচ্ছেন। থ্যাংক ইউ ম্যাম। আজ তাহলে আসি। আর আপনি দেখতে খুব অ্যাট্রাক্টিভ। আমি এখানে থাকি, তুমি জানলে কিভাবে? আমি আলী, এটা আমার কাছে ব্যাপার। এনিওয়ে, তুমি যে ভালো হয়ে যাওয়ার জন্য আমার কাছ থেকে আসোনি এই ব্যাপারে কিন্তু আমি ক্লিয়ার। তুমি একটাই বড় দান মারার চেষ্টায় আছো না? শোনো, আমার এত কথা শোনার কোনো টাইম নেই। আমার পাওনা টাকা এনেছি কিনা সেটা বলো। শোনো, তোমার সাথে ঝগড়া করার জন্য আমি আসিনি। তুমি আমার কাছে ফিরে চলো। আমি সব টাকা পেয়ে গেলে, সব কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আমি সমস্ত টাকা তোমাকে ফেরত দিয়ে দেবো।
সমস্ত টাকা তুমি পাবা। আমার এত কথা শোনার দরকার নেই তো। আমার পাওনা টাকা এনেছো কিনা সেইটা বলো। টার্গেট ফুলফিল হয়ে গেলে সমস্ত টাকা একসাথে দিয়ে দেবো। বারবার একই কথা কতবার বলেছি যে এসব কথা আমার ভালো লাগে না। আমার পাওনা টাকা দিলেও আমি তোমার সঙ্গে যাব কিনা জানি না, তবে একটা কথা শুনে রেখো, তোমার টার্গেট ফুলফিল হবে। আর টাকা ছাড়া তোমার সঙ্গে যাওয়া প্রশ্নই আসে না, উল্টা মামলা দেব। মামলা করলে তো প্রমাণ লাগে। তোমার আর আমার লেনদেনে কোনো প্রমাণ আছে? মামলা করে কি করবা? সময় হলেই বুঝতে পারবে কি করব। কোনো ওসি, এখানে এসব কথা না বলাই ভালো। এখানে অনেক লোকজন আছে, শুনবে। আর রাজীব ভাইয়ের কাছে 1 সপ্তাহ সময় নিয়েছে আর বলেছে আজকে রাতে তোমাকে যেতে। আগে ভাইকে ঠান্ডা করো প্লিজ, ঘরে চলো তো। হয় বাসাতেই যাব না। ওসি প্লিজ যেও না। আপনার প্রত্যেকটা প্রজেক্ট আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু এবার শুনলাম মনে আলোচনা হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তুমি মানুষটা ভালো না, তাই। মানে আমার কি অন্যায়? বুঝতে পারোনি? বললাম তুমি মানুষটা ভালো না, তাই এবারে প্রজেক্টটা তুমি আর পাচ্ছ না। তাহলে আপনি এতদিন খারাপ জেনে আমার সাথে মিশলেন, নাকি এখন থেকে জানলেন আমি খারাপ? তোমাকে আমি কবে থেকে চিনি জানো? লাস্ট প্রজেক্ট 20 লক্ষ টাকা, তুমি বলেছিলে এই প্রজেক্টটাতে 20 লক্ষ টাকার বেশি লাভ হবে। তোমার কথা শুনে আমি তোমাকে 30% ছাড় দিয়েছিলাম, বাট পরবর্তীতে জানতে পারি তুমি এই প্রজেক্টের থেকে তার 3 গুণ বেশি লাভ করেছো। আর সেদিন থেকেই তোমার প্রতি আমার বিশ্বাসটা উঠে গেছে। এই সামান্য কয়টা টাকার জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? আপনি তো জানেন আপনার সাথে আমার একটা আপত্তিকর ভিডিও আছে। এবার যদি প্রজেক্ট অন্য কারো হাতে যায় তাহলে কিন্তু বুঝতেই পারতেছি আপনি সেই ভিডিও ভাইরাল করতে পারবেন। এই, তুই কি মনে করিস অধরা থেকে ভয় পায়? অধরা কাউকে ভয় পায় না। তুই কি মনে করছিস অধরার ভিডিও ভাইরাল করলে অধরার বিজনেসে বহুত বড় ক্ষতি হয়ে যাবে? তুই অধরার কিচ্ছু করতে পারবি না, যা তোর এখান থেকে। ঠিক আছে, আমিও দেখি। অধরার ক্ষতি করবি। হ্যালো, হ্যাঁ ওসি, তুমি কোথায়? আমি রাস্তায় আছি। আচ্ছা, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? খুব আর্জেন্ট? হ্যাঁ, এই কথা ছিল। ওকে, ঠিক আছে। কি ব্যাপার, এত আর্জেন্ট ভাবে কেন রেখেছো? তোমার কথা মতে আমি অধরা ম্যামের অফিসে গিয়েছি। ও আচ্ছা, তা কাজ কত দূর এগোলো? বেশি দূর আগায়নি, আর মনে হচ্ছে আমাদেরকে উনি প্রজেক্টগুলো দিবে না। কেন মনে হলো কন্ট্যাক্ট আমাদেরকে দিবে না? ওনাকে আমার সুবিধা মনে হয়নি। উনি বললো ওনাকে মাঝে মাঝে সময় দেওয়ার জন্য। যদি ওনাকে সময় দিই, ইভেন আমাকে যদি ওনার ভালো লাগে, তাহলে উনি আমাদেরকে প্রজেক্টগুলো দিবে। আমাদেরকে নেক্সট প্রজেক্টগুলো উনি দিবে। ভালো তো। মানে ভালো না? আমি একদম শিওর এই প্রজেক্টটা আমরাই পাচ্ছি, এবং এর পরে যতগুলো প্রজেক্ট আছে আমরাই পাবো। তুমি কি করে শিওর হলে যে সবগুলো কন্ট্যাক্ট আমরা পাবো? আমি সবকিছু জেনে বুঝে তারপর তোমাকে অধরার কাছে পাঠিয়েছি। তাছাড়া অধরা একটু সুন্দর ছেলেদের প্রতি দুর্বল, আর তুমি যদি ঠিকমতো সময় দিতে পারো, আমার বিশ্বাস সব কাজ তুমিই পাবে। বুঝলাম। এই প্রথম দেখলাম যে কোনো মেয়ে বস ছেলেদের প্রতি দুর্বল থাকে। আমরা তো সবসময় শুনেছি ছেলেরাই মেয়েদের প্রতি দুর্বল থাকে। ব্যাপারটা উল্টো। তোমার অভিজ্ঞতা এখনো অনেক কম। এই পৃথিবীতে এমন অনেক বিষয় আছে, 5 বছর পরে যখন তুমি শুনবে তখনও তোমার মনে হবে যে এই প্রথম তুমি শুনেছো। আরো 5 বছর পরে তুমি যদি আমাকে দেখতে,
সেম একই কথাই বলতে যে এই প্রথম তোমাকে দেখলাম। ঠিকই বলেছ, তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তোমার মতো অভিজ্ঞতা সম্পূর্ণ মেয়ে এই প্রথম দেখলাম। ঠিক আরো 10 বছর পরও যদি তোমার সাথে দেখা হতো তাহলে একই কথা বলতাম যে তোমার মতো মেয়ে এই প্রথম দেখলাম। ঐশী, একটা জিনিস খেয়াল করছো, আমাদের পরিচয়টা কিন্তু বেশি দিনের না, কিন্তু কখন যে আমরা তুমি তুমি করে বলা শুরু করছি বুঝতে পারিনি। তাই তো, আসলে আমরা অনেক ভালো বন্ধু হয়ে গেছি, এটাই তার প্রমাণ। চলো যাই। ভাই আপনি আমার একটা ফোন দিলে তো আপনার কাছে আমি চলে যেতাম, কষ্ট করে আসার কি দরকার ছিল? তুই তোর ফোন তো কেমনে ফোন দেবো? ভাই সত্যি তো, আসলে হয়েছে কি ব্যাটারি নষ্ট হয়ে গেছে মনে হয়। আরে রাখ তোর ব্যাটারি, গত রাতে যে কইলাম ঐশীরে পাঠাইতে আমার রুমে, পারিস না কেন? ভাই আসলে আপনাকে বলিনি একটা কথা, ঐশী ভাই আমার কন্ট্রোল আর নেই। কি বলিস? তোর কন্ট্রোলে নাই মানে? শোন, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। ভাই মাথা গরম করেন না, আসলে ঐশীর সমস্যা টাকা নিয়ে। ও 8 কন্ট্যাক্টের টাকা এক্ষুনি চায়, কিন্তু 8 কন্ট্যাক্টের টাকা তো আপনি দিবেন না। এক কাজ করেন ভাই, আপনি 2 লাখ টাকা দেন, ওরে 2 লাখ টাকা দিয়ে আগে ফিরিয়ে আনি তো, আপনার 10 কন্ট্যাক্টে করে দেবো, সমস্যা নাই। আরে রাখ তোর 2 লাখ টাকা, তোকে যে মাসে মাসে টাকা দিচ্ছি সেই টাকা দেওয়া বন্ধ করুন যদি ওই সীমাটা আমি না পাই। ভাই মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন, মাথা গরম করে লাভ নাই, আপনার টাকা দেওয়া লাগবে। ইস রে, কে ভাই আপনারা? আমরা কে সেটা তোর জানা দরকার নাই। ভাই যা যা কয় তার প্রশ্নের উত্তর দে। ভাই কোন? এই তুই কি করিস? ভাই আপনাদেরকে তো আগে কখনো এই এলাকায় দেখি নাই, আর আর আমি কি করে আপনাদেরকে কেন বলবো? ভাই প্রাথমিক অবস্থা দেবো নাকি 2-4টা? থাম, আমরা কারা তুই জানতে চাস? না ভাই, আমি 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 বুঝে গেছি যে আপনারা আপনারা এই এলাকার রংবাজ। এই তুই আমাদের সাথে মজা নিস, তুই বুকে গুলি করে দিলাম কিন্তু। ভাই আপনারা আপনারা কি জানতে চান আমাকে আমাকে জিজ্ঞেস করেন, আমি সব বলে দেবো ভাই। এই তো এতক্ষণে লাইনে আইছিস। ভাই বলেন। এই তুই কি করিস, কোথায় থাকিস, আর ঐশীর সাথে তুই কি বল? ওশির সাথে তাহলে গুলি করে দিলাম কিন্তু, গুলি করে দিলাম, বল। কিরে তুই এত রাতে এখানে? দিনের বেলা আসলে তো তোকে পাওয়াই যায় না, আর ফোন দিলে ফোন ধরিস তুই, তাই বাধ্য হয়ে রাতে আসতে হলো। বাই দ্য ওয়ে, তোকে তো ক্লান্ত লাগছে কেন? সারাদিন বাইরে ছিলাম তো, অনেক জায়গায় ঘুরলাম, তাই খুব ক্লান্ত লাগছে। আচ্ছা আচ্ছা, ওই তোর তোর সমস্যার জন্য আমি মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে এসে দিলাম, 6 মাস হয়ে গেল, আর তোর তো টাকা দেওয়ার কোনো নামই নেই। মানে এই আসলে দোস্ত একটু সমস্যার মধ্যে আছি, আর অ্যাটলিস্ট টাকাটা হলে তো আমি তোকে দিয়ে দিতাম। তুই আমার আর একটা মাস সময় দে। 1 মাস সময় দেবো? আচ্ছা ঠিক আছে, 1 মাস সময় নয় দিলাম,
কিন্তু 20 দিন পর যে আবার বলবি যে বন্ধু আমার চাকরি নেই, আমার অমুক নেই তমুক নেই, তখন কিন্তু মানতে পারবো না। দোস্ত এবার আশা করি আর এরকম হবে না। হ্যাঁ, সেটা না হলেই ভালো, কারণ টাকার জন্য মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়। এই যেমন তুই ধর, তোর সাথে আমার সম্পর্ক, তুই আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিস। আসলে দোস্ত টাকা দিতে পারি নাই, এই জন্য লজ্জায় আসলে যোগাযোগ করি নাই। শোন, আর কত এভাবে আর কতদিন চলবে বল? লাইফটা তো শেষ হয়ে যাচ্ছে। এবার নিজের মতো করে লাইফটাকে গুছিয়ে নে। আর তোকে দেখে কিন্তু মনে হচ্ছে তুই অনেক সমস্যায় আছিস। আসলে দোস্ত লাইফটা তো গোছানোই ছিল, যে মেয়ের জন্য বাবা মাকে ছেড়ে আসলাম সেই মেয়ে আমাকে ধোঁকা দিল, এরপর থেকে লাইফটা এলোমেলো হয়ে গেল রে। আরে না, আমি তোর বাবাকে চিনি, উনি ওরকম মানুষ না। তোর সমস্যার কথা শুনলে উনি সব কিছু মেনে নেবে। যাব আগে সাকসেস হয়নি, না হলে বাবা বলবে বিপদে পড়ে আবার আসছি। আচ্ছা ওইসব বাদ দে দোস্ত, অনেকদিন পরে আসছিস, আজ দুইজন রান্না করে একসাথে খাবো। আমিও সেটাই ভাবছিলাম। ঠিক আছে। হ্যালো অধরা, কেমন আছো? কি ব্যাপার রাজীব, তুমি এত রাতে কল করেছো কেন? অনেক রাতে ফোন দিয়ে ফিরেছি না। ও, অথচ কত রাত তুমি আমার সাথে কাটাইছো, ভুলে গেছো সে কথা? দেখো রাজীব, মানুষের জীবনে অনেক কিছু ঘটে থাকে, এক সময় মানুষ এটা ভুলেও যায়। তাই প্লিজ তুমি আমাকে কল করে ডিস্টার্ব করো না। তোমার বিজনেস করার পিছনে কিন্তু আমার অনেক বড় হাত আছে। তোমার প্রত্যেক কাজে আমি তোমাকে অনেক হেল্প করছি। তুমি আমাকে যেমন হেল্প করেছো, তার জন্য আমি তোমাকে অজস্র পরিমাণে টাকাও দিয়েছি। আর তাছাড়া তুমি আমার কাছ থেকে যে পরিমাণের কন্ট্রাক্ট পেয়েছো, যতটা আয় করেছো, তা অনেক বেশি করেছো। তাই প্লিজ রাজীব, আমাকে কল করে শুধু শুধু ডিস্টার্ব করো না, ওকে? হ্যালো 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 হ্যালো। অধরা, আমাকে এখনো চিনতে পারিসনি। যদি প্রজেক্টটা আমার হাতছাড়া হয়ে যায় তাহলে তোকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। হ্যালো ম্যাম। ম্যাডাম না, অধরা আর তুমি, ওকে? ওকে, অধরা বলবো। তুমি কাল আমার সাথে দেখা করবে। কাল? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে কখন আসবো? অফিসে না, তুমি রেস্টুরেন্টে আমার সাথে দেখা করবা, তারপর তোমাকে আমি আমার বাসায় নিয়ে আসবো। রেস্টুরেন্টে? ওকে বেবি, সরি। ঠিক আছে, আগামীকাল দেখা হচ্ছে। শোনো শোনো, তুমি কিন্তু একটু দুষ্টু আছো, বাট আই লাইক ইউ। থ্যাংক ইউ। তাহলে এখন রাখি। ওকে, বাই এন্ড টেক কেয়ার। ওকে বাই।
ফিউচার প্ল্যানটা কি? আমার ফিউচার প্ল্যান হচ্ছে অনেক টাকার মালিক হওয়া। আসলে টাকা দিয়ে শান্তি পাওয়া যায়, কিন্তু টাকাটা যদি বৈধ না হয় সত্যিকার সুখ পাওয়া যায় না। মানে মানে তুমি অনেক টাকার মালিক হতে চাও, হয়তোবা তুমি টাকা দিয়ে তোমার প্রয়োজনীয় জিনিস মিটাতে পারবে, কিন্তু মন থেকে প্রকৃত সুখটা পাবে না। যেমন একজন ঘুষখোর কিন্তু ঘুষ খেয়ে অনেক টাকা ইনকাম করতে পারে, কিন্তু দিন শেষে সে আর ঘুমাতে পারে না। আর মানুষ যখন অস্বাভাবিক হয়ে যায় তখন টাকা দিয়েও মানুষ আর সুখ পায় না। আচ্ছা বলো তো, সৎ ইনকাম কাকে বলে? বৈধ কাজে ঘুষ না খেয়ে টাকা ইনকামকেই সৎ ইনকাম বলে। এজন্যই জুবায়ের, তুমি ছেলে হওয়ার পরও আমার আন্ডারে চাকরি করছো। শুধু ঘুষ না খেয়েও টাকা ইনকামকে সৎ ইনকাম বলে না, বুঝেছো? তাহলে শুধু ঘুষ না, সবাই সবার প্রফেশনে থেকে দায়িত্ব পালন করে না। যেমন একজন নাইট গার্ড, সে নাইট ডিউটি পালনের সময় যদি 2 ঘন্টাও ঘুমায় এবং সে মাসে যদি ফুল বেতন নেয়, তাহলে এটা কি পুরোপুরি সৎ ইনকাম বলে? বলে না। হ্যাঁ বুঝলাম, আর এও বুঝলাম তুমি অনেক ট্যালেন্ট। তাহলে চলো। ও, কথা বলতে বলতে তো সব ভুলেই গেছি। শোনো, অথরার সাথে ভালোভাবে মিশবে। যত মিশবে ততই কাছাকাছি যাবে, আর ততই তোমার প্ল্যান সাকসেস হবে। কিন্তু আমি তো চাই অন্য কারো কাছের মানুষ হতে। আমি জানি কার। কার? পরে বলবো, এখন যাও। প্লিজ এখন বলো। শোনো, আমরা পার্সোনাল কথা বলার তো পরেও সময় পাবো, কিন্তু এই প্রজেক্টটা যদি না হয় তাহলে তোমার আমার দুজনেরই প্রবলেম। প্লিজ যাও। তোমাকে না এই ড্রেসটাতে খুব হ্যান্ডসাম লাগছে। রিয়েলি? তুমি দেখতে অনেক কিউট। আচ্ছা, তোমার ফেভারিট কালারটা কি? ওইভাবে ফেভারিট কালার নেই, কিন্তু ব্ল্যাক ড্রেসটা পরতে ভালো লাগে। ও মাই গড, তোমারও ব্ল্যাক কালার ফেভারিট? আমারও তো ব্ল্যাক কালার খুব ফেভারিট। রিয়েলি? আচ্ছা, তোমার ফেভারিট খাবার কি? ডাল, আলুর ভর্তা, ভাত। ও মাই গড, খুবই সাদা। ড্রিঙ্কস করো? মাঝে মাঝে। খুব ঠান্ডা লাগছে, এসিটা মনে হয় একটু বাড়ানো। ঠান্ডা লাগছে? ওয়েটারকে ডেকে বলো একটা কম্বল দিতে। তুমি আর আমি দুজনেই কম্বলের ভিতরে ঢুকে জুস খাই। এখানে? হ্যাঁ, এখানে। যদি আবার গরম হয়ে যায়? গরম হয়ে গেলে কোনো প্রবলেম নেই। তুমি আর আমি ওয়েস্টার্নে গিয়ে সুইমিং পুলে শাওয়ার নেব। এই ড্রেসে? সুইমিং পুলে কোন ড্রেসে শাওয়ার করতে হয় বাসায় চলো দেখাচ্ছি। বাসায়? সত্যি আমার তো এখনই যেতে ইচ্ছে করছে। চলো। চল। দাঁড়াও। তুমি এখানে? আমি এখানে কারণ তোমাকে ফলো ছাড়া এখন আমার কাজ কি বলো তো? ও, তার মানে আমি আর জুবায়ের কি কি কথা বলেছি তুমি সবকিছুই শুনেছো? শুনেছি এবং সব বুঝেছি। কি বুঝেছো? বুঝেছি তোমাকে দিয়ে যেভাবে প্রজেক্ট হাসিল করাতাম সেই কাজটা ভালো করে শিখেছি। যাক, আমি তাহলে একটা ভালো টিচার সবাইকে মানতে পারি। তবে একটা ব্যাপারে অবাক না হয়ে পারছি, তোমাকে দিয়ে কাজ করাতাম, তুমি একটা মেয়ে, যথেষ্ট সুন্দর,
তুমি একটা ছেলেকে দিয়ে কাজ করাচ্ছ? আই এম শক। শোনো আলী, খারাপ কাজ করে সাকসেস হতে হলে অনেক বুদ্ধি লাগে, কিন্তু যারা খারাপ কাজ করে সাকসেস হয় তারা এক ধরনের বোকা। শোনো বসি, বাস্তবে টাকার দরকার, আর মানুষ টাকার জন্য অনেক কিছু করে। কিন্তু বিশ্বাস করো, আমি যা কিছু করেছি তোমার আমার ভবিষ্যতের জন্যই করেছি। ভবিষ্যৎ? কোন ভবিষ্যৎ? কোন ভবিষ্যতের কথা বলছো তুমি? আমিও তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। তুমি একটা ছোট জব করবা, তোমার আমার বিয়ে হবে, ছোট্ট একটা সংসার হবে। কিন্তু আমি তোমার কাছে আসার পর কি হলো? তুমি আমাকে নিয়ে তুমি ব্যবসা শুরু করলে। কি হলো? তোমার কাছে আসার পর সব কিছু এলোমেলো হয়ে গেল। দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমার লাইফটাকে শেষ করে দিলে। ছি! বসি, তুমি অনেক কিছু ভুলে গেছো। তোমার বাবা যখন মারা যায় তখন তুমি আর তোমার মা অনেক বিপদে পড়ে গিয়েছিলে, অভাবে পড়ে গিয়েছিলে। আমি আলী তোমাকে দেখেছি, অভাব দূর করার জন্য যা কিছু দরকার আমি করেছি। আর যখন তোমার মা মারা যায়, তোমার চাচা দেখে নাই, আমি একটা ফ্ল্যাট ভাড়া করে তোমাকে উঠিয়েছি। তখন আমাকে বিয়ে করলে কি এমন হতো? ছোট্ট একটা চাকরি করতে আমার তো বেশি চাহিদা ছিল না। আমরা দুজন মিলে সুখে শান্তিতে থাকতাম। বসু, তোমাকে বুঝতে হবে সবার চাহিদা এক না। তোমার এত কথা আমি শুনতে চাই না। আমি এখন যাব। বসে বিলিভ করো, আর মাত্র 2টা প্রজেক্ট বাকি, তাহলে 10টা প্রজেক্ট সাকসেস হয়ে যাবো। তারপর তোমাকে আমি বিয়ে করবো, কথা দিলাম। শোনো, তুমি আমার পাওনা টাকা দিয়ে দিলেও আমি তোমাকে বিয়ে করবো না। কারণ আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি আমাকে দিয়ে যা যা করিয়েছো আমার সব কিছু মনে পড়ে যাবে। তাই আমি তোমাকে কখনো বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ফিরবাই না, তোমার টাকার দরকার তো, ঠিক আছে, আমার কালকে বাসায় এসে টাকা তোমার হিসাব করে নিয়ে যাও। এখন তোমাকে একটু ভালো বলে মনে হচ্ছে। কাল সময় মতো টাকা এসে নিয়ে যাব। আমার পাওনা টাকা তুমি আমাকে দিয়ে দিবা। আমি টাইম মতো তোমার বাসায় এসে আমি টাকা নিয়ে যাব। স্যার, ম্যাডাম তো আজকে অফিসে আসেনি। আসেনি? তাহলে কখন আসবে? তা জানি না, তবে ম্যাম বলে গেছে গতকাল, আজকে আসবে না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। কই আসো। বাসায় কেউ নেই? ছিল, এখন আর কেউ নেই। তুমি আর আমি ছিল। বসো। তোমার বাসাটা খুব সুন্দর। শুধু বাসা সুন্দর আর আমি? তুমি তো আরো সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি এখনো বিয়ে করোনি কেন? বিয়ের বয়স তো আর চলে যায়নি। কেন, তোমার কোনো প্রবলেম আছে? না, আমার কিসের প্রবলেম। আচ্ছা, আমরা প্রজেক্টটা কবে পেতে পারি? প্রজেক্টের কথা থাক, এখন শুধু তুমি আর আমি। তুমি থাকো, আমি আসছি। কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার অফিসে গেছিল, শুনলাম তুমি আজ অফিসে যাবে না। তোমার মোবাইল সুইচে স্টপ পাইলাম, তাই চলে আসলাম। অদরা, কে আসছে? ও, এই জন্যই বুঝি তোমার এই পরিবর্তন। আমাকে বিয়ে করার কথা ছিল তোমার। এইবার আমি ক্লিয়ার, তুমি কেন আমার সাথে এমন করছো, কেন আমাকে বিয়ে করতে যাচ্ছ না। তুমি জাস্ট এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবে। যাবো তো বাস, বেঈমান, তার আগে তোকে শেষ করেই যাবো।
ওই মহল্লাতে যাচ্ছিলাম ভাই, দেখলাম রাজীব ভাই রে পনেরো পুলিশে ধরে নিয়ে গেছে ভাই। কি বলিস? হয় ভাই, পুলিশে ধরে নিয়ে গেছে। এই আমার টাকা কে দেবে রে? আমার তো সব শেষ। তাহলে তো যাবজ্জীবন হয়ে যাবে রাজীব ভাইয়ের। আমাকে টাকা দেবে কে? তুই এখন যা। ভাই ভাই প্রয়োজন হলে আমার ফোন দিয়েন ভাই। ঠিক আছে ভাই, আমি সবাই পারি ভাই, আমি যাই ভাই, ঠিক আছে? আমার টাকা কে দেবে? আমি শেষ, আমার সব শেষ।